না, দেশকে প্রেম করতে দিচ্ছে না, দেশবাসীকে প্রেম করতে দিচ্ছে না, অসহায়ের পাশে দাঁড়াতে দিচ্ছে না। কোন পাওয়ারে ওরা কামিয়াব হচ্ছে? তারা দেখলাম তাদের কাছে একটা পাওয়ার আছে, যে পাওয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে নয়। সেই পাওয়ারটা হলো রাজ পাওয়ার, রাজ পাওয়ার, রাজ পাওয়ার। তাই ব্যক্তিগতভাবে আমি আব্বাস সিদ্দিকী চিন্তা করেছি আমাদের একটা রাজ পাওয়ারের টিম তৈরি করা দরকার। ওটা 21শে জানুয়ারি 2021-এ তাই ISF এর নামে সেই রাজ পাওয়ার আমরা তৈরি করার জন্য এটাকেও আমরা ঘোষণা করে দিয়েছি। ঠিক করেছি না ভুল করেছি? আজ আপনাদেরকে জানিয়ে দিই, আমরা এই চিন্তা শখ করে করতে নামিনি, আমাদেরকে নামতে বাধ্য করা হয়েছে। আমরা 2019-এ 31শে জানুয়ারি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কলকাতার রাজপথে দাঁড়িয়ে কম বেশি 5 লক্ষ লোককে জড়ো করে সেখানে চিৎকার দিয়ে বলেছিলাম রাজ্য সরকারকে যে আমাদের কিছু দাবি আছে, এই দাবি করাটা তো দেশের অধিকার, এই দাবি চাইতো তো আমার দেশ বলেছে, এই দাবিকে পূরণ করা তো সরকারের দায়িত্ব। সরকার যদি দাবি পূরণ না করতে পারে তাহলে সরকারি কুর্সিতে বসা তার কি দরকার? সে তো দাবি পূরণের জন্যই বসেছে। আমরা দাবি করেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কি বন দপ্তরের টাকা আদিবাসীদেরকে ফিরিয়ে দিতে হবে, জল জঙ্গলের অধিকার আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে, বাঁকুড়া পুরুলিয়াতে বিশাল বিশাল হসপিটাল করতে হবে, সেখানে আদিবাসীদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করো। আদিবাসীদের ব্যক্তিগত টাকা যেমন আমাদের ব্যক্তিগত ওয়াকফ টাকা, আদিবাসীদের ব্যক্তিগত টাকা হলো বন দপ্তরের টাকা। সেই টাকা থেকে আদিবাসীদের ফ্রি চিকিৎসা করো, আদিবাসীদের মা বেটিদের চিকিৎসা হোক, আদিবাসীদের ওখানে বাঁকুড়া পুরুলিয়াতে স্কুল কলেজ করাও, আদিবাসীদের ঘরে ফ্রি পড়ানোর ব্যবস্থা করো। কেন আমার দেশের 70% মানুষ মূর্খর দিকে চলে গেছে? যে দেশের মূর্খ সংখ্যা বেশি হবে সে দেশ কখনো ডিজিটাল দেশ হতে পারে না। তাই দেশকে আগিয়ে নিয়ে যেতে গেলে দেশবাসীকে শিক্ষিত হতে হবে। আর দেশবাসীর মধ্যে যারা সব থেকে সংখ্যা বেশি 70 থেকে 75 তারাই তো আজকে মূর্খে রয়েছে। তাই আদিবাসীদের দিকে দেখতে হবে, জল জঙ্গলের অধিকার দিতে হবে। সেখানে চিৎকার দিয়ে বলেছিলাম এমন করে হিন্দু ভাইদের মধ্যে বহুত গরিব মানুষ আছে, হিন্দু ভাইদের মধ্যে অনেক ব্রেনিয়ান ছেলে আছে, অর্থ না থাকার জন্য তারা পড়তে পারে না। তাই আমি সেদিন রাজপথে চিৎকার দিয়ে বলেছিলাম যে এমন করে হিন্দু ভাইদের ব্যক্তিগত টাকা হলো দেওবত্ত সম্পত্তি, সেই দেওবত্ত সম্পত্তি থেকে হিন্দু ভাই বোনেদের মধ্যে যারা 90% নাম্বার পাবে গভর্নমেন্ট তাদেরকে ফ্রি পড়ানোর ব্যবস্থা করবে। হিন্দু ভাইদের বোনেদের মধ্যে যারা গরিব আছে দেওবত্ত সম্পত্তি থেকে তাদের বিবাহের জন্য ব্যবস্থা গভর্নমেন্ট করবে। কেন দেওবত্ত সম্পত্তির টাকা সরকারের নয়, হিন্দু ভাইদের ব্যক্তিগত টাকা তিনাদের পূর্বপুরুষরা রেখে গেছে। এইভাবে সেখানে আন্দোলন করেছিলাম ওয়াকফ সম্পত্তি থেকে মুসলিম ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে যারা 90% নাম্বার পাবে তাদেরকে ফ্রি পড়ানোর ব্যবস্থা করুন, যাতে মুসলিমদের ঘরের মেয়েরা লেডি ডাক্তার হয়। আমাদের যখন বাচ্চাদের আমাদের পরিবারের মেয়েদের চিকিৎসা যখন হসপিটাল যাবে পুরুষ ডাক্তার কেন স্পর্শ করবে, লেডি ডাক্তার লেডিসকে স্পর্শ করবে। এই দাবি আমি করেছিলাম। আমি সাথে সাথে দাবি করেছিলাম এমন করে ওয়াকফ সম্পত্তি থেকে মুসলিমদের ধর্মগুরুরা ইমাম মুয়াজ্জিন তাদের অবস্থা খুবই খারাপ, তাদেরকে মাইনে চালু করে দেওয়া হোক। ভাতা নয় মাইনে, যে দিল্লিতে বাংলার থেকেও হাফেরও কম ওয়াকফ সম্পত্তি, সেই দিল্লিতে যদি 16-17 হাজার টাকা মাইনে হতে পারে তাহলে আমার বাংলায় 22,000 কোটি টাকা বছর ইনকাম, কেন ইমাম মুয়াজ্জিনদের 15-20 হাজার টাকা মাইনে হবে না? এই দাবি আমি করেছিলাম। আমি দাবি করেছিলাম ওয়াকফ সম্পত্তি থেকে মুসলিম ছেলেদের মধ্যে যারা বেকার খুঁজছে তাদেরকে বিনা লোনে বিনা সুদে তাদেরকে টাকা ধার দেওয়া হোক, তারা ব্যবসায়ী হবে, কারবারি হবে, তাদের ভবিষ্যৎ করে উঠবে। এইভাবে বিভিন্ন দাবি করেছিলাম। আমার দাবি মানল না, উপরন্তু আমার ছেলেগুলোকে ধরে 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 বারবার মারছে, বারবার মারছে। কেন? অরাজনৈতিক প্ল্যাটফর্ম, তাই মারতে সুবিধা হচ্ছে। কথা বুঝছেন তো নাকি? সুবিধা হচ্ছে। তাই আজ আমি ভেবেছি আর নয়, নিজেদের একটা রাজনীতির প্ল্যাটফর্মের দরকার আছে না নাই? একটু সাড়া দেবেন।
তাই আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সংগঠন করে তারা সংগঠন করবে। কেন? অনেকে আমাকে জানিয়েছে, ভাইজান আমি তো রাজনীতি বুঝি না, সংগঠনটা খুব ভালো লেগেছিল, সংগঠন করি, এখন আমি কি করব? তুমি সংগঠন করো। কিন্তু আমার বলা ছিল সংগঠনের সদস্য যে হবে আমার হ্যাঁ হ্যাঁ আমার নাই না বলা ছিল না? ছিল না? যারা শুনেছিলেন একটু হাত তুলে দেখান। ছিল না? ছিল না? তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যরা তোমরা সংগঠন করো, তোমাদের পার্টিতে আসার দরকার নেই, কিন্তু ভোটটা আমার কথাই দেবে যাকে আমি বলবো। ঠিক না বেঠিক? এটা তো সংগঠনের ছেলেদের ডিউটি, যে তার দলের যে নেতৃত্ব দিচ্ছে ভাইজানের কথা তো মানতেই হবে, এটা সংগঠনের রুলস তো। ঠিক না বেঠিক? তাহলে আজকে সেই দিন কলিকাতার বুকে আমি চিৎকার দিয়ে বলেছিলাম যে আমরা ভারতীয় সবাই দাবি করি, কিন্তু আমার দেশের গাইড বুক সংবিধানটা আমরা জানি না। কজন জানে? কজন জানে? আমি বলেছিলাম পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানকে, প্রত্যেকটা নাগরিকের জন্য শর্ত, সংবিধান পড়তেই হবে, সংবিধান জানতে হবে। আমার সে কথাকে গুরুত্ব দেয়নি। আমি অনেক ভাবলাম এত সব সংবিধানের দরদি তো এটা গুরুত্ব দিল না কেন? তারপরে ভেবে দেখলাম সংবিধানের পাওয়ারটা, সংবিধানটা যদি জনগণ জেনে যায়, সংবিধান যে আমাদেরকে কত অধিকার দিয়েছে যদি জেনে যায়, তাহলে নেতাদের চুরি করাটা বন্ধ হয়ে যাবে। তাই তারা সংবিধানকে গুরুত্ব শুধু মুখে দেয়, পড়াতে চাইছে না। কিন্তু আমরা চাই সংবিধানকে পাঠ্যক্রমে, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা 2019-এর 31শে জানুয়ারিতে বলেছিলাম প্রত্যেকটা পরিবারে কম করে একটা করে ছেলেকে চাকরি দিতেই হবে। যদি আজকে প্রত্যেকটা পরিবারে একটা করে চাকরি থাকতো, তাহলে এই করোনার সময় কি কোনো পরিবারটার অসুবিধে হতো? তাহলে করোনা হবার আগে আমি বলেছিলাম একটা করে চাকরি দিতে হবে। দেখুন আমিও মানুষ, একটু হলেও আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছে, সেই পাওয়ারে কিছু আল্লাহ বলাই কিছু বুঝাই, তাই আমি বলি। তবে আগে বলেছিলাম যে একটা করে প্রতিটা পরিবারে চাকরি দাও। যাদের যাদের চাকরি ছিল বসে বসে মাইনে পেয়েছে, যাদের চাকরি ছিল না তাদের পরিবারটা না খেয়ে শুকিয়েছে, মরেছে। প্রতিটা পরিবারে যদি একটা করেও চাকরি থাকতো, তাহলে পুরো পরিবারটাকে কমসে কম লকডাউনে টানতে পারতো। এভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত 2016 সাল থেকে কাজ করে আসছে। আমরা এই আন্দোলনকে, সংগঠনকে আগামী দিন আরো দূরে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা কি রাজি আছেন? সংগঠনের সাথ দেবেন তো আপনারা? যারা সংগঠনের সদস্য হননি সবাই